আমরা ফুটবল খেলা খেলতে গেলে আমাদের হলো প্রথমে ওয়ার্ম আপটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্ম আপ আমরা অনেক সময় আমরা মানে অবহেলা করি, কিন্তু এখানে অবহেলা করার কোনো সুযোগ নাই। ওয়ার্ম আপটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্ম আপ আমাদের হলো শারীরিক এবং মানসিকভাবে খেলার জন্য তৈরি করে, এবং ওয়ার্ম আপ করলে আমাদের হলো মানসিকভাবে আমরা যেভাবে তৈরি হই এবং আমাদের ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি করে, আপনার মোবিলিটি বৃদ্ধি করে, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে আমরা খেলার জন্যেই, এবং ইনজুরি প্রিভেনশন আমরা হলো খেলার আঘাত থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো। এই জন্য ওয়ার্ম আপ করাটা আমাদের জন্য খুবই জরুরি। আমরা যখনই ফুটবল খেলবো আমরা ওয়ার্ম আপটা খুব ভালোভাবেই আমরা করে নিব 15 থেকে 20 মিনিট। হ্যাঁ, এবার হলো সাইড। হ্যাঁ হ্যাঁ করো। এবার আউটসাইড। হ্যাঁ, আউটসাইড আউটসাইড। জগ। এবার হলো এটা। হ্যাঁ, এবার এটারই ব্যাক। গুড, বড় করে, ভেরি গুড, ভালো। এবার সাইড। এবার হলো সাইড। হ্যাঁ, কেরিওকা। কেরিওকা। হ্যাঁ, সবগুলো যেগুলো আছে, সাইড টাইড যত আছে, পা লম্বা সামনে। হ্যাঁ, রিদম রিদম। কোনটা? এবার আপ আপ সামনে। হ্যাঁ, সামনে। গুড, সোজা। এবার হলো পাশে। হ্যাঁ, সাইডে। হ্যাঁ, এবার হলো ব্যাক। এই ফুল ফুল যাওয়া, ফুল। এবার ই করো। আমরা সামি এবং পরশ দুইজনেই ডাইনামিক রানিং মুভমেন্টগুলো করেছে। এখন হলো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে আমরা এখন ডাইনামিক স্ট্রেচিং করব। একটা জিনিস আমাদের মনে রাখা জরুরি, যে আমরা যখন খেলতে যাব বা ট্রেনিং করতে যাব তখন হলে স্ট্রেচিংগুলো আমাদের সবগুলা ডাইনামিক, যাতে মুভমেন্ট থাকে। এটা আমাদের জরুরি, এটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, দুইজনে। হাই, এটা না, ওই পা না, ওই পা, ওই পা। হ্যাঁ, ডাইন পা। হ্যাঁ, ডাইন পা। আপ আপ। হ্যাঁ, চেঞ্জ, লেট চেঞ্জ। চেঞ্জ ইনসাইড।
ইনসাইড 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 হ্যাঁ লেগ চেঞ্জ হ্যাঁ এবার এটা হ্যাঁ দুজন একসাথে একসাথে হ্যাঁ একসাথে একসাথে চেঞ্জ